নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। একজন যুবক ছেলে, 15 থেকে 18 বছরের ছেলে হয়তো, আসছে, মুসনাদ আহমদের হাদিস, হাদিসটি সহিহ, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইজনলি বিজানা, বিয়েও করতে পারছি না, ইনকাম সোর্সও নেই, রোজগারও নেই, খাওয়াইতেও পারবো না বিবিকে, আর থামতেও পারছি না আমি, তো আমাকে জেনা করার, ব্যভিচার করার পারমিশন দেন। ভাবলো যে নবী থেকে যদি পারমিশনটা পেয়ে যায়, গ্রিন সিগন্যাল, তাহলে তো কাজ হয়ে গেল, তাহলে তার কোনো গুনাহ হবে না, তাহলে তার পাপ হবে না। এজেন্টলি বিজ দেন, আমাকে এজেন্ট দেন, অনুমতি দেন জেনা করার। সাহসও ছেলের, তাই না? সাহসও যেমন তেন। আজকাল যদি কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করতে আসে, অধিকাংশ আলেম বেয়াদব কোথাকার, বদমাইশ কোথাকার, শয়তান কোথা, যা বাইরে যা, তাই না? এটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, আদর করেছেন, স্নেহ করেছেন, পিঠে হাত মেরেছেন, আর তারপরে তাকে 3টা দোয়া দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি, লজিক দিয়ে তাকে সংশোধন করেছেন, যুক্তি ব্যবহার করেছেন। ওকে যদি বলতেন যে আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবু জিনা, মগজে ঢুকতো না। জেনার কাছে যেও না, জেনা হচ্ছে নোংরামি, জেনা হচ্ছে ফাহেসা, অশ্লীলতা, এসব কথা মগজে ঢুকতো না, কারণ আবেগে আছে। হ্যাঁ, যৌন চাহিদা এত বেশি বরদাস্ত করতে পারছে না সে। হ্যাঁ, এমনকি ওকে এ কথা বললেন না যে তুমি রোজা রাখো, যাও, এটাও তো সমাধান, আমভাবে তো এটা সমাধান বলেছেন, বিয়ে করতে পারছো না, যাও রোজা রাখো। কিন্তু একে ওই কথা বললেন না, বললেন তাকে যুক্তি, লজিক। হাল তুহিব্বুহু লিউম্মিকা, তোমার মায়ের সাথে কেউ যদি ব্যভিচার করতে আসে, সেটা কি তুমি লাইক করবে? বলছে লা ওয়াল্লাহ, আল্লাহর কসম এটা মেনে নিতে পারি না, আমি মেরে ফেলে দেবো। হ্যাঁ, হইতেই পারে না, এটা মানতে পারি না। দেখেন গায়রাত চলে এসছে। হাল তুহিব্বুহু লিবিনতিকা, তোমার মেয়ে যদি থাকে, তোমার মেয়ের সাথে কেউ ব্যভিচার করতে আসে, দেবে ব্যভিচার করতে? বলছে লা ওয়াল্লাহ জাআলানিল্লাহু ফিদাকা, আপনার ওপর আমাকে আল্লাহ কোরবান করুন, হ্যাঁ, আল্লাহ আমাকে উৎসর্গ করুন, আমি কোনোদিন অনুমতি দিতে পারি না এটা। আচ্ছা, হাল তুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে পারমিশন দেবে? না আল্লাহ, কোনোদিন হইতে পারে না। হাল তুহিব্বুহু লিখালাতিকা, তোমার খালার সাথে, তোমার আম্মা থেকে, তোমার ফুফুর সাথে? বলছে লা আল্লাহ। যখন সবগুলি বলা হইল, তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে মেয়েটির সাথে জেনা করতে আসক্ত হইছ, সেও কারো মেয়ে, কারো মা, কারো বোন, কারো খালা, কারো ফুফু। কিভাবে তুমি জেনা করতে চাইছো বাবা? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত দিয়ে বললেন, আল্লাহুম্মা মাগফির যামবাহু, আল্লাহর গুনাহগুলি মাফ করে দাও। এই যুবকের গুনাহ হয়েছে, এই নয় যে প্রথম জেনা করেছে, কিন্তু সে চিন্তা করছে আমি এত পাপিষ্ট, আর কত পাপ করব, নবীর কাছ থেকে বোঝাটা হালকা করে কিনে আসি, পারমিশন নিয়ে আসি। আল্লাহ মাগফির যামবাহু, আল্লাহর গুনাহ মাফ করে দাও। ওয়া তাহির কালবাহু, এর কলব, হৃদয়টাকে গুনাহমুক্ত করে দাও, পাক পবিত্র করে দাও, কারণ এর কলব পাপিষ্ট হয়ে গেছে, সেই জন্য সে জেনাতে আসক্ত হয়েছে। আর ওয়াহাসসিন ফারজাহু, আর তার লজ্জা স্থানের গুপ্তাঙ্গের হেফাজত করে দাও, সুরক্ষা করে দাও। 3টি দোয়া। এই দোয়া ভাই জিজ্ঞাসা করছেন আমরা নিজের জন্য কেমন করে করব? ফারজাহু, অন্যের জন্য। যদি আপনি, আপনার ছোট ভাই এরকম খারাপ হয়ে গেছে, বড় ভাই খারাপ হয়ে গেছে, হ্যাঁ, ছেলে খারাপ হয়ে গেছে, বাবা আপনি, মা আপনি, ছেলে এরকম খারাপ হয়ে যাচ্ছে, মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে তার জন্য এই দোয়া করবেন এইভাবেই, এই সেগাদি, আল্লাহ মাগফির যামবাহু ওয়া তাহির কালবাহু ওয়া হাসসিন ফারজাহু। কিন্তু নিজের ক্ষেত্রে যদি করেন, তাহলে বলবে আল্লাহুম্মা তাহির কলবি, আল্লাহুম্মা মাগফির যামবি ওয়া তাহির কলবি ওয়া হাসসিন ফারজি। আল্লাহ আমার কী করে দাও, গুনাহকে মাফ করে দাও, আর অন্তরকে পাক করে দাও, আর আমার লজ্জা স্থানের হেফাজতের তৌফিক দান করো। এইভাবে কলবি করে দেবেন, কালবাহুর জায়গায়, এইভাবে। তারপরে নিজের ভাষায় দোয়া করে, জরুরি না যে আরবিতে দোয়া করতে হবে। আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করো, গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি দাও। জি, আল্লাহ আমার উপরে দয়া করো তুমি। একটি দোয়া রয়েছে, যদি হাদিসটা জয়ীফ, আল্লাহুম্মা রহমনি বিতারকিল মাআসি, গুনাহ মুক্ত হওয়ার মাধ্যমে আমার উপর রহম করো, আল্লাহ রহম করো। আল্লাহ রহমত, যে গুনাহ থেকে বেঁচে আছেন, সবাই বাঁচতে পারে না। জি, আল্লাহ রহমত এটি। তাহলে আগে ঋণ পরিশোধ করা ফরজ, কারণ শহীদকে আল্লাহ মাফ করবে না ঋণের বোঝা নিয়ে মারা গেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইউগফারু লিশ-শাহিদি কুল্লু যামবিন ইল্লা দাইন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, ঋণের গুনাহ মাফ করবেন, ঋণের বোঝা নিয়ে আল্লাহর কাছে চলে গেলে। যদি আপনার ঋণ পরিশোধ আপনার স্ত্রী না করে, আপনার ছেলেরা না করে, আপনার বাবা মা না করে, তাহলে কী হবে অবস্থাটা? এই জন্য নিজের ঋণ নিজে পরিশোধ করে যান।
আল্লাহ হেদায়েত দান করে সব লোকদেরকে, যারা ঋণ নিচ্ছেন আর দিচ্ছেন না। জি, কঠিন অবস্থা। জি, টাকা পয়সা আছে, ঋণও আছে, হজে যেতে পারবেন, তার কাছে টাকা আছে এতটা যেটাতে ঋণ পরিশোধ করতে পারবে। ঋণ হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে যে ঋণ পরিশোধের সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ যেই ব্যক্তি সময় মেয়াদ বেঁধে দিয়েছে, তার মেয়াদ পৌঁছে গেছে। 1 বছরের জন্য টাকাটা দিয়েছি, 1 বছর হয়ে গেছে, টাকা দিতে হবে। 3 মাসের জন্য টাকা চাইছে, বা চাক আর না চাক তার সাথে চুক্তি আছে 3 মাসের মধ্যে দিয়ে দিতে হবে এই হজের আগে, তাহলে আগে ঋণ পরিশোধ করবেন। কিন্তু যদি দেখা যায় যে না, আমি 2 বছরের জন্য টাকা নিয়ে রেখেছি, প্রিয়জন আত্মীয় স্বজন অনেকে আছে, 2-3 বছর রাখো, অসুবিধা নেই, ভাই হজ করতে যেতে পারবো, তুমি তো টাকা পাবে, বলছে হজ করে আসো, অসুবিধা নেই, পরে দিও। তাহলে এইরকম ঋণগ্রস্ত ব্যক্তি হজ করতে পারবে, এইরকম ঋণগ্রস্ত ব্যক্তি হজ করতে পারবে। কিন্তু যদি ঋণদাতা বলে ভাই টাকাটা দেন, অথবা টাকা দেওয়ার সময় চলে এসছে, 1 বছর কথা, 1 বছর হয়ে গেছে, তাহলে আগে ঋণ পরিশোধ করা ফরজ। কারণ শহীদকে আল্লাহ মাফ করবে না ঋণের বোঝা নিয়ে মারা গেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইউগফারু লিশ-শাহিদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, ঋণের গুনাহ মাফ করবেন, ঋণের বোঝা নিয়ে আল্লাহর কাছে চলে গেলে। যদি আপনার ঋণ পরিশোধ আপনার স্ত্রী না করে, আপনার ছেলেরা না করে, আপনার বাবা মা না করে, তাহলে কী হবে অবস্থাটা? এই জন্য নিজের ঋণ নিজে পরিশোধ করে যান। আল্লাহ হেদায়েত দান করে সব লোকদেরকে, যারা ঋণ নিচ্ছেন আর দিচ্ছেন না। জি, কঠিন অবস্থা। জি, লিঙ্গ পরিবর্তন, ট্রান্সজেন্ডার হারাম, কাবিরা গুনাহ। আর যদি মনে করে যে এটি জায়েজ, তাহলে সেটি কুফর। যদি কেউ হালাল মনে করে তো সে কাফের, মুসলিম নয়। হ্যাঁ, পুরুষ নারী হয়ে গেল, নারী পুরুষ হয়ে গেল, সে মুসলিম নয়। তাগয়ীর খালকিল্লাহ, এটি হচ্ছে শয়তানের কাজ। কোরআনে কারিমে রয়েছে, হ্যাঁ জি, যে সূরা আনআমে, যে শয়তান মানব জাতিকে জাহান্নামে নিয়ে যায়, বিভিন্ন ওয়াসওয়াসা, কুমন্ত্রণ এবং পাপে প্ররোচিত করে। তার এটি হচ্ছে ফালা ইউগাইরুনা খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো কাবিরা গুনাহ। এই জন্য নারী যদি পুরুষের বেশভূষা গ্রহণ করে, যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে, জুব্বা পরে, তাহলে জাহান্নামে যাওয়ার কাজ, লানতের কাজ। কোনো পুরুষ যদি মহিলাদের মতো বোরকা পরে, হ্যাঁ, অথবা মহিলাদের মতো বড় বড় চুল রেখে মহিলা সাজে, তাহলে সে জাহান্নামে যাওয়ার কাজ। তাতেই যদি হয়, তাহলে লিঙ্গ পরিবর্তন করলো, সেটা কত বড় গুনাহ চিন্তা করুন। সুতরাং সেটা কমপক্ষে কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ, যদি তওবা না করে ফিরে আসে। আর যদি সেটাকে হালাল মনে করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, কাফের। এগুলি হচ্ছে কাফের বিজাতি, ইসলামের শত্রুদের এজেন্ডা, সেগুলি তারা বাস্তবায়ন করতে চায়। সতর্ক, সাবধান। মুসলিম দেশে কোনো রকম এরকম অবকাশ দেবেন না, আর কোনো সুযোগ দেবেন না। আল্লাহ হেফাজত করুন, মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জি, সেজদা সহ, মানে সলাতে ভুল হয়ে গেলে, সেজদা সহ 3টি ক্ষেত্রে, সলাতে বেশি হয়ে গেলে, নামাজে বেশি হয়ে গেলে, কোনো কিছু বেশি করে দিলেন, অথবা কম করে দিলে, অথবা সন্দেহ হলে, এই 3টি ক্ষেত্রে সহজ সেজদা, মানে ঘাটতি পূরণের জন্য সহজ সেজদা। তো সহজ সেজদা কখন করবেন, এই মর্মে 2 রকম হাদিস রয়েছে, আর দুটোই জায়েজ। হয় 2 সালামের আগে, না হয় 2 সালামের পরে। কিন্তু ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরলেন না, সহজ সিজদা, এই তরিকাটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং সেটা ছেড়ে দেবেন, যে অভ্যাসটি রয়েছে মজহাবের অন্ধত্বের কারণে। অথচ মজহাবের এই ফতোয়া আসলে ভুল ফতোয়া, বা মজহাবে আসলে মজহাবের ফেকার কিতাবে, তো আমরা তো ফেকার কিতাব পড়েছি, ফেকার কিতাবে এভাবে নেই। হয় বাদাসা, হানাফি মজহাবে সালামের পরে, আর শাফিদের কাছে সালামের আগে, আর আহম্বেলি মজহাব বলছে যদি ঘাটতি হয়ে যেত সালামের আগে, আর বাড়তি হয়ে সালামের পরে। এসব ইখতলাফগুলি রয়েছে, কিন্তু সবটাই জায়েজ। সাধারণ মানুষের জন্য এত হিসাব নিকাশ যদি না রাখতে পারেন, সালামের আগে করলেও জায়েজ, 2 সালামের আগে, সালামের পরে করলেও জায়েজ, যে কোনো একটি করতে পারেন, সমস্যা নেই। আর বিস্তারিত জানতে হলে এসব বিষয়ে আলোচনা বিস্তারিত আছে, সেগুলি শুনে নিতে পারবেন অথবা পড়ে নিতে পারবেন। আল্লাহ তৌফিক দান। জি, পাক করার চেষ্টা করব নেক আমলের মাধ্যমে, সুন্নতি তরিকায়। সাহাবীরা যেমনভাবে করে, সাহাবীরা সুফি ছিলেন না, তাবিঈনরা সুফি ছিলেন না। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা সুফি, কোনো পীর ছিলেন না। আবু হানিফা পীর ছিলেন, তো তার মুরিদ কোথায়? পীরও ছিলেন না, মুরিদও ছিলেন না। তাহলে বোঝা গেল যে আপনি যে হানাফি, তা আবু হানিফাই তো কিছু ছিলেন না ওগুলো। তাহলে বোঝা গেল পীর মুরিদি 4 মজহবেও নেই, 4 মজহবের ইমামদের মধ্যেও নেই, পরে এসছে। তাহলে এই জন্য বড় পীর জিলানী, হ্যাঁ, পীর হচ্ছে চিশতি, পীর হচ্ছে শাহজালাল। কিন্তু আবু হানিফা, শাফি, মালিক, আহমদকে কেউ পীর বলছেন না, বলছেন? হ্যাঁ, ইমাম বুখারী কেউ পীর বলছেন? হ্যাঁ, যে পীর সাহেব। ইমাম মুসলিমকে কেউ পীর সাহেব বলছেন? কেন বলছেন না?
তো আসল রহস্য হচ্ছে যে ইসলামে তাহলে এই পীরতন্ত্রের কোনো স্থান নেই, তবে তাদের যে ভালো কথাগুলি ওইটুকু আছে যেটা কোরআন এবং হাদিসের আলোকে পালন করতে হবে এবং আত্মার পরিশুদ্ধি করতে হবে। কাদ আফলাহ মান জাক্কাহা, হ্যাঁ কাদ আফলাহ মান জাক্কাহা, অন্তরের পরিশুদ্ধির কথা বলেছে। কাদ আফলাহ মান তাজাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, রবের জিকির আজকার করে সালাত আদায় করার মাধ্যমে তাজকিয়া নফস করবেন। এই নয় যে হাকু করবেন আর বিদাত করবেন, আল্লাহু ইল্লাল্লাহ আর এসব বেদাতি জিকির করবেন, আর তারপরে এক স্তরে গিয়ে অনেক স্তরে ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, এসবগুলি গুমরাহি। তো সুফিইজমে যাওয়া জায়েজ নয়, কারণ সেটি বেদাতের রাস্তা, আর সেটা শির কুফরি পর্যন্ত পৌঁছায়, হলুল ওয়াহদাতুল ওজুদের কুফরি আকিদা পর্যন্ত পৌঁছায়, নাউজুবিল্লাহ। কিন্তু তাদের যে ভালো কথাগুলি রয়েছে তাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে, আর সেটা কোরআন হাদিসে মওজুদ রয়েছে। কেমন করে আত্মাকে পাক পবিত্র করবেন, পাপ মুক্ত করবেন, আখেরাতমুখী করবেন, জোহদ তাকওয়া নিয়ে আসবেন, হ্যাঁ দুনিয়া বিমুখ হবেন, এগুলো সুফিদের কাছ থেকে শিখতে হবে। রসুল শিখাননি, কোরআন হাদিসে নেই, ব্যাস ওইভাবে নেবেন। জি।